আপনি কেন কখনো ধনী হতে পারবেন না জানেন? কারণ আপনার কিছু বিহেভিয়ার, আপনার কিছু চিন্তা ভাবনা, আপনার কিছু ভুল স্টেপ যা আপনাকে প্রতিনিয়ত ডাউনফলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এভাবেই চলতে থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনার মতো অনেকেই আছে যারা ভাবে ব্যবসা করে বা চাকরি করে বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে একজন ধনী ব্যক্তি হওয়া সম্ভব, কিন্তু এর পেছনে ডার্ক রিয়েলিটিটা আপনাকে কেউ বলেনি। আর ডে অফ দ্য এন্ড কি হয় জানেন? হতাশা, নিরাশা। এর মাধ্যমে আপনার মনকে বোঝাতে হয় আপনি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। দেখুন, মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করাটা দোষের নয়, কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়ে মিডিল ক্লাসের মতো জীবন যাপন করা এটাই সবচেয়ে দোষের। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ আমি আপনাকে শেখাবো কিভাবে মিডিল ক্লাস ট্র্যাক থেকে আপনি ধনী হওয়ার পথে খুব সহজেই অতিবাহিত হতে পারবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাকে এই টপিকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আপনি সহজভাবে এই 5টি স্টেপের মাধ্যমে সবকিছু শিখে নেবেন। প্রথম স্টেপটি হলো নিজের কমফর্ট জোনকে ত্যাগ করা। লিভ ইউর কমফর্ট জোন। পার্সোনালি আমার দেখা এমনও কিছু মিডিল ক্লাস ব্যক্তি আছে যাদের মধ্যে 90% ব্যক্তি একটা সেফ লাইফ, একটা ফিক্সড চাকরি আর মাসের শেষে নির্দিষ্ট কিছু বেতন, আর তারা ছোট ছোট স্বপ্নের পেছনেই তাদের জীবন কাটিয়ে দেয়। আর এর পেছনের কারণটি কি জানেন? কারণ তারা রিস্ক নিতে ভয় পায়। দেখুন, আপনি যখন একটা ডেলি রুটিনে আটকে পড়বেন তখন আপনার ইনকামও একই জায়গায় আটকে যাবে। তাই আপনার কি করা দরকার জানেন? আপনি আপনার চাকরি বা বিজনেসের সাথে সাথে যে কোনো একটা নতুন স্কিল শিখতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, যে সমস্ত মানুষ কমফর্ট জোন ছাড়তে পারে না সেই সমস্ত মানুষ সারা জীবন একটাই চিন্তা ভাবনা করে, আমি একটা সময় ধনী হব, একটা সময় ধনী হব, কিন্তু সেই মানুষটা কখনোই সেই জায়গায় পৌঁছাতেই পারে না। আর বলে না, ভয় পেরিয়ে জয় আছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, কারণ যে সমস্ত মানুষ ভয়কে পেরিয়ে রিস্ক নিতে শিখে যায় তারা লাইফে কিছু একটা করে। হ্যাঁ, অনেক কিছু না হোক, কিছু তো একটা করা ভালো। তবে সত্যি বলতে এই সমস্ত জিনিস আপনার লাইফে তখনই কাজ করবে যখন আপনি সেকেন্ড স্টেপটা ভালোভাবে ফলো করবেন। দ্য সেকেন্ড স্টেপ ইজ রিচ মাইন্ডসেট। আচ্ছা, আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন আপনার আর ওই টপ ক্লাস রিচ ব্যক্তিটার মধ্যে আসল পার্থক্যটা কি? সেই ব্যক্তিটার মধ্যে এমন কি আছে যেটা আপনার মধ্যে নেই, যার কারণে সে ইন্ডিয়ান মোস্ট রিচেস্ট পিপল, আর আপনি 10 বছর আগেও যেখানে ছিলেন 10 বছর পরেও আশা করছি সেখানেই আছেন। বিকজ অল অফ ইউর মাইন্ডসেট। আপনি যতক্ষণ না নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারছেন আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি সাধারণত কি করেন? সময় আর পরিশ্রম দিয়েই তো টাকা ইনকাম করেন। কিন্তু রিচ মাইন্ডসেট থাকা ব্যক্তিরা কি করে জানেন? তারা সময় আর পরিশ্রমের উপর নির্ভর করে না, তারা একটা সিস্টেম তৈরি করে। আর এই সিস্টেমের কারণেই সেই ধনী ব্যক্তিটির কাছে অল টাইম টাকা আসতেই থাকে, কখনোই সেই মানি ফ্লোটা বন্ধ হয় না। এখন প্রশ্নটি হলো, আপনি নিজের লাইফে এই সিস্টেম কিভাবে অ্যাপ্লাই করবেন? এটা জানতে হলে আপনাকে স্টেপ 3 ভালোভাবে বুঝতে হবে। স্টেপ 3 ইজ মাল্টিপল ইনকাম সিস্টেম। আচ্ছা, আপনিও একটা জিনিস লক্ষ্য করবেন, কয়েকটি মিডল ক্লাস ফ্যামিলি ব্যক্তিদের মধ্যে একটা জিনিস সবসময় কমন থাকে। কি জানেন? তারা একটা মাত্র ইনকামের উপর নির্ভর করে সমস্ত মাস কাটিয়ে দেয়। ধনী ব্যক্তিরা এই ভুলটা কখনোই করে না। ওয়ান সোর্স অফ ইনকাম ইজ নেভার সেট। তাই ওই সমস্ত ধনী ব্যক্তিরা কি করে জানেন? তারা একটা মাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর করে না, তারা এর পাশাপাশি এক্সট্রা মানি সোর্স তৈরি করে, যার মাধ্যমে সে সেই চাকরিটা বা ব্যবসাটা না করলেও তার কাছে মূলধনের অভাব হবে না। কিন্তু আপনি আপনার চাকরি বা ব্যবসার পাশাপাশি আর কি করতে পারেন যেটার মাধ্যমে আপনাকে এক্সট্রা ইনকাম দিতে পারে? এটার উত্তর আপনি স্টেপ 4-এ অবশ্যই পেয়ে যাবেন। স্টেপ 4, গিভ মোর ইম্পর্টেন্স টু টাইম দ্যান মানি। মানে সময়কে টাকার থেকে বেশি গুরুত্ব দাও। ইলন মাস্ক কি বলে জানেন? টাইম ইজ লিমিটেড বাট মানি ইজ নট। দেখুন, একজন মিডল ক্লাস ব্যক্তি কি ভাবে জানেন? টাকা আগে, তারপর সবকিছু। কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ আলাদা। কারণ টাকা দ্বিতীয়বার ইনকাম করা সম্ভব, কিন্তু টাইম সেটা আর কখনোই ফিরে আসবে না। দেখুন, আপনি ধনী হন বা গরিব, সবার কাছেই 24 ঘন্টা থাকে। আর এই 24 ঘন্টায় বলে দেয় আপনি পরবর্তীকালে ধনী হবেন নাকি গরিবই থাকবেন। একজন মধ্যবিত্ত বাড়ির মানুষ যে কিনা অন্যের হয়ে দিনমজুর হিসেবে কাজ করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে, কিন্তু তার হাতে আর কিছু করারও থাকে না, কারণ সে ওই কাজের মধ্যে একটা ফ্লো তৈরি করেছে যার মাধ্যমে সে যেদিন টাকা ইনকাম করবে সেদিনকেই তার হাতে টাকা থাকবে। পরের দিনকে সে যদি কাজ না করে তার হাতে কিন্তু কোনো টাকা থাকবে না। আর এখানেই একজন ধনী আর মধ্যবিত্ত মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। এখন আপনি যদি চান সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে কিভাবে সহজ উপায়ে টাকা উপার্জন করতে হয়, তাহলে আপনি কমেন্টে ইয়েস লিখুন। আমি অবশ্যই এই টপিকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু এসব স্টেপ ফলো করে কোনো কাজই দেবে না যদি না আপনি লাস্ট স্টেপটা ভালোভাবে ফলো করেন। বিকজ লাস্ট পয়েন্ট ইজ
মানি ম্যানেজমেন্ট। দেখুন, টাকা আয় করতে সবাই পারে, কিন্তু সেটা সঠিকভাবে ব্যয় করতে 98.99% মানুষ জানে না। তাই মানি ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি। একজন বিখ্যাত রাইটার দ্য রবার্ট কিওসাকি দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে তিনি লিখে গেছেন কিভাবে মানিকে ম্যানেজমেন্ট করতে হয়, আর তার জন্য একটা রুল তৈরি করেছেন, 50-30-20 বাজেট রুল। এই 50-30-20 রুলের মানেটি খুবই সহজ। আর এই মানি ম্যানেজমেন্ট আপনি যদি শিখে যান, আশা করছি আপনার কোনো ডাউটই থাকবে না। প্রথমে আপনি আপনার ইনকামের মূলধনটি 3টি ভাগ করুন। দিস ইজ 50-30-20। সাপোজ ধরুন আপনি পার মান্থ 10,000 টাকা আয় করেন। এখন 10,000কে 3টি ভাগে ভাগ করুন। অ্যাট ফার্স্ট 50%, সেকেন্ড 30%, থার্ড 20%। এখন 10,000 টাকার 50% মানে 5,000 টাকা, আর 30% মানে 3,000 টাকা, আর 20% মানে 2,000 টাকা। এই মাধ্যমে আপনি আপনার টাকাকে 3টি ভাগে ভাগ করুন। এখন প্রথম 50% টাকার মধ্যে আপনি কি করবেন? এটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনে যা খরচ সেটা আপনি মেটাবেন। যেমন ধরুন গ্রোসারির জিনিসপত্র নেওয়া, জুতো, জামা, বেল্ট ইত্যাদি, এই সমস্ত কিছু। দ্বিতীয় ভাগে 30% টাকা, এটা আপনি নিজের শখের পেছনে খরচ করবেন। যেমন ধরুন আপনার শখের বাড়ি, গাড়ি ইত্যাদি, যেটা আপনার শখ, তার পেছনে আপনি খরচ করতে পারেন। আর তৃতীয় ভাগে পড়ে রইল 20%, আর এই টাকা আপনি সঞ্চয় করে রাখবেন। দিস ইজ কল 50-30-20 বাজেট রুল। দেখুন আপনি কত সহজেই শিখে নিলেন। মাত্র কয়েকটি স্টেপ ফলো করেই একজন জিরো থেকে হিরো হওয়া সম্ভব।